পুরোনো যাদের এরকম বক্স থাকবে তারা এরকম বক্স দিয়ে গয়নার বাক্স তৈরি করতে পারবেন। তো মেয়েদের জন্য গয়নার বাক্সটা অনেক একটা শখের জিনিস, তো আমারও অনেক শখের জিনিস। তো তার জন্য আমি গয়নার বাক্স বানাবো ভাবছি। তো এখন এরকম একটা বক্স পেয়েছি, তো এই বক্স দিয়ে আমি গয়নার বাক্স বানাবো। তো প্রথমে যেহেতু এটা সাদা রঙের, তো আমি সাদার উপরে কাজ করব। তো এর উপর যে লেখাগুলো আছে সেটা আমি সাদা রঙ দিয়ে মুছে দিয়েছি। তারপর সাইডে যেহেতু এটা নকশা করতে হবে, তো আমার কাছে শুধু এই কচুপাতা কালার আর লাল কালার, এই দুটি কালারই ছিল। তো এই দুটি কালার দিয়ে আমি সিম্পলের মধ্যে একটা কিছু ডিজাইন করতে চাচ্ছিলাম, যার জন্য আমি গোল গোল করে এঁকে যাচ্ছি। দেখা যাক কত দূর এগুলো যায় এটা দিয়ে। তো বেশি একটা ডিজাইন করবো না, তো গোল করে আমি পুরোটাই গোল গোল করে সবুজ রঙ দিয়ে করলাম। যদিও আমার গোলগুলো কিন্তু অত সুন্দর হয়নি। তো আপনারা যারা কাজটা করবেন ধীরে সুস্থে সুন্দর করে গোলগুলো করে নেবেন। যদি হাতে এমনি করতে না পারেন তো আগে পেন্সিল দিয়ে আঁকায় নেবেন। তো আমি এখানে পেন্সিল দিয়ে কোনো কিছু আঁকাইনি, জাস্ট তুলিটা দিয়ে একদম বসায় একটু ঘুরায় ঘুরায় একটু গোল করে নিলাম। তো অতটা সুন্দর লাগছে না, কিন্তু তারপর ভালো লাগছে দেখতে। তো উপরে যে ঢাকনাটা আছে, তো উপরে ঢাকনার নিচের দিকে চারপাশে এবং উপর পাশে চারপাশে আমি সবুজ কালার দিয়ে গোল করে দিলাম, এবং মাঝখানে যে কেমন লাগছে এই জন্য মাঝখানে একটা গোল দিলাম। তারপর এরকম রেড কালারটা নিয়েছি, রেড কালার নিয়ে সবুজের উপরে ঠিক উপরের লাইনে আর একটা গোল গোল করে দিচ্ছি চারপাশ দিয়ে, যেন দেখতে ভালো লাগে। আগে তো শুধু সবুজ কালার দিয়ে করেছিলাম, একটা বর্ডার ছিল যেটা অত আকর্ষণীয় লাগছিল না আমার কাছে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তো এজন্য আমি পরে লাল রঙটা ইউজ করি। চারপাশ দিয়ে লাল রঙটা দেওয়ার পরে আর কিছুটা একটু ভরাট হয়, দেখতে ভালো লাগে। তো পরে আমি আবার নিচ দিয়ে আর একটা বর্ডার করে দিলাম, ঠিক সবুজের মতো, সবুজটা যেরকম করে দিয়েছি। তো এরকম করে লালটাও ওইরকম করে গোল গোল করে দিলাম উপরে বর্ডার হিসেবে। তো চারপাশে যখন দিলাম, তো চারপাশে দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে পুরোটাই চারদিকে আমি করে দিচ্ছি এরকম গোল গোল রাউন্ড করে। তো এখন চারপাশে করার পর কিন্তু দেখতে আরও ভালো লাগবে। তো আপনারা যাদের ইচ্ছা এরকম গয়না বাক্স করার, তো তাদের কাছে এই অপশানটা অনেক ভালো হবে। তো কাঠের বাক্সের থেকে এরকম বক্স যাদের আছে তারা এটা দিয়েও চাইলে করে নিতে পারেন। তো আমার কাছে এরকম কাঠের কোনো কিছু ছিল না। আর অনেক অনেক সময় হয় না মেয়েদের ঝুমকোগুলো কোথায় রাখবো, তো যার জন্য আমি এই আইডিটা বের করি, এরকম বক্স কালেক্ট করি। তো কালেক্ট করার পর এটাকে আমি গয়নার বাক্স হিসেবে ইউজ করি। তো কত সুন্দর করে ডেকোর করছি। চাইলে আপনারা আপনাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন, যে এরকম রাউন্ড রাউন্ড দিতে হবে এমন কোনো না, এটা আমার ইচ্ছা মতো আমি করে নিলাম। তো মাঝখানে দেখেছি তারপরে ওই যে ইয়ারবাডের যে ইয়েটা ছিল, তো ওটা কেমন যেন লাগতেছিল। তো ওটা ঢাকার জন্য আমি সাদা রঙ ইউজ করেছিলাম, তারপরে বেশি একটা ভালো লাগছে না। তো এই জন্য আমি কী করলাম, ওই লাল কালারটা দিয়ে পাপড়ির মতো শেপ দিলাম চারপাশে, মানে ফুল একটা যেন হয়। মাঝখান দিকে সবুজ দিয়েছি, তো সাইড দিয়ে আমি এই লাল গাছ ইউজ করেছি যেন ফুলের মতো হয়। তো এটাও খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো সামনাসামনি আরও বেশি ভালো লাগছে। তো অলরেডি এখন আমার পুরো কাজটা শেষ। তো এটা এখন শুকানোর পালা। শুকাই গেলে আমি আবার এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগছে, এটা একটা রিভিউ দেবো।